আজ আপনাদের নিয়ে যাব রানী রাসমণি মন্দির, আর হচ্ছে ওখানে একটা নতুন রাম মন্দির শিব মন্দিরের সঙ্গে হয়েছে, সেখানে নিয়ে যাব। হলো কাজরাপাড়া স্টেশন। আজকে রানী রাসমণি মন্দির আর ওখানে একটা শিবের মন্দির আছে, রাম মন্দির আছে, সেখানে নিয়ে যাব। চলুন। হলো বাগমোড়ে রানী রাসমণির মূর্তি এখানে দিয়েছে, দেখুন, লোকমাতা রানী রাসমণি। হলো বাগমোড়ে রানী রাসমণির মূর্তি এখানে দিয়েছে, দেখুন, লোকমাতা রানী রাসমণি। আর আমি যাচ্ছি রানী রাসমণি ঘাটে নিয়ে যাব। রানী রাসমণি মন্দিরে নিয়ে যাচ্ছি। আমি এখন রানী রাসমণি ঘাট এবং মন্দির যাচ্ছি আপনাদের নিয়ে। এই হলো এই রাস্তা দিয়ে আপনাদের রানী রাসমণির বাড়ি যেতে হবে। এখানে কিন্তু অটো ভেতরে আসে না, অটো যদি আপনারা আসে তাহলে রিজার্ভ করে আপনাদের আসতে হবে। বাগমোড় থেকে অটো নিয়ে আসতে হবে। বাগমোড় এই অটো এখানে নামিয়ে দিল। এই একটা পোল আছে, এই পোল পার হয়ে যেতে হবে। খাল আছে, খালের পোল পার হয়ে যেতে হবে মন্দিরে। চলুন, আপনাদের রানী রাসমণি মন্দিরে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন কিভাবে নৌকা তৈরি করছে, দেখুন। রানী রাসমণি মন্দিরে আসার আগে এক চূড়া বিশিষ্ট মানে শ্রী গণেশায় নব মন্দির আছে, চলুন সেটা দর্শন করিয়ে দিই। ঢোকার মুখে ডাব দিয়ে এ করে পাথরের এ করে তুলে ধরেছে পঞ্চমুখী হনুমান, বজরংবলী পঞ্চমুখী, পরে রাম লক্ষ্মণ সীতা, শঙ্করাচার্য। মন্দির প্রতিষ্ঠা ছিল, ওই দিনেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এ হচ্ছে আদি গুরু শঙ্করাচার্য। আর তার পাশে রয়েছে রাম লক্ষ্মণ সীতা, তার পাশে রয়েছে পঞ্চমুখী হনুমান। তাহলে এই হনুমান এখানে অনেকেই এখন আসছে দূর দূরান্ত থেকে। আর এখানে কোন সময় এখানে বেশি মানে কোন কোন অনুষ্ঠান হয়? এটা শিবরাত্রি হয়, জন্মাষ্টমী হয়, আর আদিগুরু শঙ্করাচার্যের অনুষ্ঠান হয়, রাম জয়ন্তী, হনুমান জয়ন্তী, এই অনুষ্ঠানগুলো এখানে পালন করা হয়। আর এখানে রাম জন্মভূমি যেদিনে 22শে জানুয়ারি উদ্ঘাটন হয়েছে, সেই দিনে এই উদ্ঘাটন এখানে হয়েছে। রাম জন্মভূমি, এই দিনে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে, সেদিনে এই মন্দির উদ্ঘাটন হয়েছে। দেখুন কি সুন্দর মন্দিরখানা, কি সুন্দর। শিবের লিঙ্গ আছে, দেখুন, সব মনস্কামনা করছে। এই মন্দিরে আরও বিগ্রহ আছে, হনুমান আছে, গণেশজি আছে। এই মন্দিরটা কত বড় দেখুন। এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে, কত সুন্দর।
এই হলো এখানে ভোগের ব্যবস্থা। মন্দিরটা রানী রাসমণি ঘাটের দিকে অবস্থিত। খুব সুন্দর মন্দির, কত সুন্দর কার্য করে তুলেছে দেখুন। রাম মন্দির বলা হচ্ছে এই মন্দির। এটা হলো পঞ্চমুখী হনুমান। এই মন্দির খুবই সুন্দর, নতুন উদ্ঘাটন হয়েছে। আর প্রথমে ছিল আপনার শিব মন্দির। এখানে প্রত্যেক সোমবার করে ভান্ডারা লাগে, দেখুন সব আসছে দূর দূরান্ত থেকে এই মন্দিরে। এই মন্দিরের ধারে একখানা নিম গাছ আছে দেখুন। এই মন্দিরে 108 সর্বতত সীতারাম বাবাজির আছে। এই হলো সীতারাম বাবাজি, তার পাশে মধ্যিখানে রামকৃষ্ণদেব, তারপরে হচ্ছে রামচন্দ্র বসে রয়েছে, তারপরে হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের রাখাল হয়ে যে মাটি চড়াচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এইটা তুলে ধরা হয়েছে। এইটা হচ্ছে সীতারাম বাবাজি মন্দির। এই মন্দিরে বেশ বড় মন্দির। বন্ধু, আজকে আপনাদের এখানে পুরনো রাম মন্দির, তার সঙ্গে একটা নতুন মন্দির উদ্ঘাটন হয়েছে। হচ্ছে 22শে জানুয়ারি রাম মন্দির পঞ্চমুখী আছে। আর শঙ্করাচার্য আছে। তাই মন্দিরটা আপনাদের এসেছিলাম এখানে রানী রাসমণি মন্দিরে, এটা দর্শন করালাম। তা দর্শন করাবার পরে আপনাদের বলবো যে এই ব্লগটা যখন করছি, এটা দেখার পর আপনারা একটা লাইক করবেন। আর এই রানী রাসমণির ধারে যে একটা রাম মন্দির এবং শিব মন্দিরটা, পুরনো রাম মন্দিরটা 1 বছর হয়েছে, তা আপনারা এই মন্দিরেও চলে আসবেন, দর্শন করবেন। খুব সুন্দরভাবে মন্দিরটাকে গুছিয়ে তুলেছে। আর বলবো যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে। আর বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে শেষ করলাম। এই হলো রানী রাসমণি মন্দির, এনেছি আপনাদের, চলুন। পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি, চলুন নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন আপনাদের এই রানী রাসমণি মন্দিরটা, প্রাঙ্গণটাকে ঘুরিয়ে দর্শন করাই। তলাটা দেখুন কত চলছে, মন্দিরটাকে ঘুরিয়ে দর্শন করাই। হনুমান আছে ওপরে দেখুন একখানা। আর দক্ষিণেশ্বরের আদলে এই রানী রাসমণি কালী মন্দির তৈরি। বলুন, দু কথা বলুন যে এটা মায়ের স্নান ঘাট বলে, রানী রাসমণি ঘাট বলে। এখানে মা আছে, মায়ের নাম আছে জগন্মাতা। আর এই পাশে ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির, ঠাকুর মা স্বামীজি।
এখানে এই স্বপ্নাদেশে প্রতিষ্ঠা হয়েছে, উৎসবাদি হয়, অনুষ্ঠান হয়। আর এটা রানীমার জন্মস্থান এই পাশেই আছে। কোন জায়গা এটা? এটা হচ্ছে এটার পাশেই আর কি। ওই পাশে হ্যাঁ হ্যাঁ জন্মস্থান। হ্যাঁ জন্মস্থান। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের আন্ডারে? আন্ডারে নয়, না, এটা প্রাইভেট। প্রাইভেট। আর ওপরে হচ্ছে কি? চলুন মন্দিরের ওপরে নিয়ে যাচ্ছি আপনাদের। শিবলিঙ্গ আছে মন্দিরের এতে, যখন দর্শন করবে রানী রাসমণির ঘাটের পাশে যে দক্ষিণেশ্বরের আদলে যে মন্দির আছে, মাকে দর্শন করুন। রামকৃষ্ণদেব বিরাজ করছে, সেই চৈতন্য হোক। আবার তলায় স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং হচ্ছে সারদা মায়ের আছে। এই একটা বিগ্রহ এখানে আছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। এটা হলঘর, এখানে সব কার্য হয়, ভোগ ভোগ খাওয়ানো হয়। এটা হোমকুণ্ড, এই মন্দিরের হোমকুণ্ড। গঙ্গার ঘাটের পাশে মনোরম পরিবেশে গড়ে উঠেছে। দেখুন এখনো কার্য চলছে। এখানে বাথরুম ব্যবস্থা রয়েছে। আপনাদের এবারে রানী রাসমণি ঘাটে নিয়ে যাচ্ছি। এই সেই ঘাট রানী রাসমণি। এই হলো রানী রাসমণি ঘাট। এই ঘাটেই রানীমা প্রত্যেক দিন স্নান করতে আসতেন এবং এখানে রাজচন্দ্র যাওয়ার সময় তার তখন 21 বছর বয়স আর রানী রাসমণির 11 বছর বয়স। রানী রাসমণিকে দেখতে খুব সুন্দর ছিল, তাই পছন্দ হয়ে রাজচন্দ্র তাকে বিবাহ করে যানবাজারে নিয়ে যান। এই ঘাটে রানী রাসমণি প্রত্যেক দিন স্নান করতে আসতেন, সেই জন্যই এই ঘাটের নাম হয়েছে রানী রাসমণি ঘাট। তাই এই ঘাটের পাশেই একখানা মন্দির গড়ে উঠেছে দক্ষিণেশ্বরের আদলে, সেটাও আপনাদের দর্শন করাবো। তার পাশে গড়ে উঠেছে রামকৃষ্ণদেবের একখানা মন্দির, সেটা বেলুড় ট্রাস্টের আন্ডারে আছে এখন। আর এই মন্দির দর্শন করবেন, খুব ভালো লাগবে। এখানে ভোগের ব্যবস্থা আছে, আমি এতে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। বন্ধু, আজ রানী রাসমণি ঘাট দর্শন করালাম, তারপরে আপনার মন্দির দর্শন করালাম, তারপরে ওখানে যা যা আছে সব দর্শন করিয়ে এবারে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন একটা করে, আর যত শেয়ার করবেন জানতে পারবে। আর একটা কথা বলবো আপনাদের, যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে আমি যখনই আবার সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় জগৎ জননী মা। দমদম থেকে এবারে আমি গন্তব্যস্থলে যাব। চললাম দমদম থেকে।
এই রবীন্দ্র সরোবরে এসে পৌঁছলাম, এবারে অটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা। তাহলে এই ব্লকের মাধ্যমে স্মৃতি মন্দির দর্শন করালাম আপনাদের। তারপর আপনাদের এখানে কি কোন সময় ভোগের কুপন পায় সেটারও ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপরে ঘাট দর্শন করালাম রানী রাসমণির। তারপর আপনাদের এখানে যে শিব মন্দির, তারপরে নতুন রাম মন্দির হয়েছে, তারপরে হচ্ছে এখানে বিগ্রহ মা কালী দর্শন করালাম। এইগুলো এই রানী রাসমণি ঘাট এবং দক্ষিণেশ্বরের আদলে যে মন্দির আছে তার শিব মন্দির এবং মা কালী দর্শন করালাম। এবং রানী রাসমণি এখানে যে হালি শহর সেটাও আপনাদের তুলে ধরলাম। উই লাভ হালি শহর, আর এখানে কিভাবে আসবেন সেটাও দেখিয়ে দিয়েছি। আর এখানে খুব মেলা হয় কল্পতরুর আগে থেকে 1 সপ্তাহ না 2 সপ্তাহ ধরে। জয় রানী রাসমণি, জয় রানী রাসমণি।